কতজন কত কথা শুনি, লঙ্কা শরীফে নাকি বেদাত হয়। আমার জীবনে তো আমি বেদাত দেখলাম না, আপনি কোথায় দেখেন? আর যদি বেদাত খুঁজতে হয় সব জায়গার একটা একটা করে দেখেন বেদাত আসে কিনা। এরা হাসান আল্লাহের প্রেমিক, এরা হুসাইনের প্রেমিক, বাপজান ছিলেন পাক পাঞ্জাতনের প্রেমিক, বাপজান ছিলেন আমার নবীজির প্রেমিক, বাপজান ছিলেন আমার মাওলানা আলীর প্রেমিক, ঠিক কিনা? আর তোমরা যারা এই নৌতার বিরুদ্ধে শুরু করেছো কুটকাজ, কোনো লাভ হবে না। তোমাদের মুখের থেকে বের হয়ে গেছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনে হাফেজ ছিল, ডেলি 100 রাকাত নফল নামাজ পড়েছে। বাংলার জমিনে পীরের লেবেল লাগিয়ে যে ইয়াজিদের পক্ষে কথা বলে, আমরা নৌতা শরীফের আশেকান যাকে নাম তাকে মানতে চাই না। ভাইরা আমার বন্ধুরা, আমি নর্মাল ওয়াজ করার লোক, কিন্তু কিছু কিছু কথা আসলে তখন শরীর গরম হয়ে যায়, তখন দুইটা কথা এসে যায়। কিন্তু কে কি বললো না বললো, বাঙালি হুজুরে যাইও না আসেও না। আমরা ধারধারি কার, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা গো, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। বাপজানের একটা কথা নিয়ে, বাপজানের একটা কথা ভিডিওতে ছাড়া আছে, ইউটিউবে ছাড়া আছে। বাপজান বলছে জান্নাতের লোভ করো না, জাহান্নামের ভয় করো না, আল্লাহকে তোমরা পাও, এরকম একটা কথা আছে। এইটা নিয়ে কিছু মূর্খ বেকুব গাধা বলতেছে উনি কি তাহলে জান্নাত জাহান্নাম অস্বীকার করল? মোল্লা বললাম আমাদের দেশে মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত, মানে এটা অল্প জ্ঞান, অল্প জ্ঞানের অধিকারী। কবি নজরুলও তো বলেছে, তোমায় দেখে একবার আমি দোজখ যেতে রাজি। বাপজানের কথা তো সেইটাই ছিল। কবি নজরুল বলছে তোমাকে দেখলে আমি দুজকে গেলেও শান্তি, আর জান্নাতে যদি যাই তোমাকে না দেখে জান্নাতেও শান্তি নাই। বাপজানের কাছে কোনো সাপের ভয় ছিল না, বাপজানের কাছে ছিল না কবরের ভিতরে 300 হাত লম্বা একটা সাপ এসে দংশন করবে, আবার একটা সবল মেরে কবর থেকে তুলবে। কবরের ভয় বাপজান দেখাই নাই, বাপজান দেখাইছে কাহারো দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। মারা বিয়া বসির এক হাতে আগুন আর এক হাতে পানি। কোথায় যাচ্ছ? বলে জান্নাতকে আমি আগুন দিয়ে পোড়াইয়ে দেব, জাহান্নামকে পানি দিয়ে নিভাইয়ে দেব। বলে এত বড় একটা বেদাতি কথা তুমি কেমনে বলো? বলে বেদাতি কথা না, মানুষ যে আস্তে আস্তে আল্লাহকে ভুলে যাচ্ছে, জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে আল্লাহকে ভুলে যাচ্ছে। যার জন্য এই দুইটাকে আগে বন্ধ করা উচিত। বাপজানের কথা ছিল ওইটা, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। খাতা কলম দেখো, তোমাদের মতো মূর্খর মাথায় ব্রেনের ভিতরে ভুয়া শূন্য ঢোকায় দিয়েছে। আর বাপজানের একটাই স্লোগান, স্রষ্টার ইবাদত সৃষ্টি, স্রষ্টার ইবাদত সৃষ্টি। বলে গেছে সরার কাজ আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোরা বলে বেহেশত পাবি, আমরা পাবো মাওলানা। কোন মাওলানা? ইমামতি করা মাওলানা না রে পাগল, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বুঝে না সোজে না, মধ্যে থেকে ফাল মারে। ও ফাল পাড়ালো আজীবনই থাকবে, এইসব কথা না। এখন আমি ডাইরেক্ট ওরকম করতে করতে আমরা বক্তা মানুষ, কোন দিক দিয়ে বলবে যে আপনার টাইম শেষ, যার জন্য সরাসরি ওলি আল্লাহর ব্যাপারটা দিয়েছেন আমাকে। এটা আমাকে অন্য অন্য সাবজেক্ট দেওয়া উচিত ছিল, তার কারণ আমি এটা কম বুঝি। আমি বক্তা, 43 বছর আমার ওয়াজের বয়স, আমি সব বুঝি, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারটা আমার এখনো বুঝে আসে নাই।
ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা পানি জবাব, যারা ওলির বিরুদ্ধে বলো সেই কালা মুসল্লি যদি এই মাহফিলে থাকো, কালকে বাড়ি গিয়ে তুমি তো মূর্খ পড়তে জানবা না, তোমার ইমামকে বলো সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতটা বের করেন তো কি লেখা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন ওলি আল্লাহদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমার এই কথাও বলেছেন আল্লাহর ওলিরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর কথা কি ১ নম্বর না ২ নম্বর? আর আমাদের কথা কয় নম্বর? ৫ নম্বর। যে আহসানিয়া মিশনের বিরুদ্ধে বলে তার ভিতরে ২ নম্বরই আছে। জুম্মার দিনে ২০০০ টাকা হাতের ভিতরে ঢুকাই দিয়ে কয় ইগল মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তোমার। মসজিদের বারান্দায় এসে ২০০০ টাকা দিয়ে বলতেছে ট্রাক মার্কায় ভোট দিস, বলে খোদার কসম ভোট তো। মসজিদের নিচে যখন আসছে তখন আওয়ামী লীগ ৫,০০০ টাকা দিয়ে কয় নৌকার দিকে খেয়াল রাখিস, বলে এশার নামাজ পড়ে নিয়াত করেছি নৌকা ছাড়া কাউকে ভোট দিব না। ভোট কয়টা দিলি কয় জায়গায় বেসো? তুমি আবার অত বড় হাস্তি, অত বড় ওলির বিরুদ্ধে বলো, আগে তোমার জবানটা ঠিক করে তারপরে নলকায় বাপজানের দরজার উপর একটা সুমা দিও, এই সুমা জান্নাতের দরজায় দেখতে পাও। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। এই জন্য আমি বলেছি বাবা এই সাবজেক্টটা না দিয়ে অন্য দাদিটা, আমি ওলির ব্যাপারই বুঝি না, এটাই আমার ঘাড়ে পড়েছে, তাই আমিও ছেড়ে দিলাম। কি জানলাম একজন ফুটবল মার্কা নির্বাচন করলো আমাদের ওখানে, তো লোকটা হুজুর টাইপের দেখছে, জুব্বার উপরে খালি ফুটবল। আমি জুব্বার উপরে ফুটবল আঁকাইছে কেন? জুব্বা তো ফ্রেশ জিনিস, ধরে বলেন ঠিক কিনা? তো বলছে যাতে বুঝে যে আমি ফুটবল মার্কা নিয়ে দাঁড়াইছি। এসব লঙ্কাই নাই, সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি আর সাদা লম্বা টুপি, এটাই হলো এদের, ধরে বলেন ঠিক কিনা? এরা বানোয়াটের দাঁত ধারে। রাসূল তোমায় ভালোবাসি